কুড়িল ফ্লাইওভার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ফ্লাইওভার। এই ফ্লাইওভারটির দৈর্ঘ্য প্রায় 3.1 কিলোমিটার। এই ফ্লাইওভারটি বিমানবন্দর, খিলক্ষেত, বনানী, পূর্বাচল, নতুন শহর ও প্রগতি সরণির মধ্যে দ্রুতগতির সংযোগ স্থাপন করেছে এবং ঢাকার উত্তর এবং দক্ষিণাংশের মধ্যে যোগাযোগের এক অবিস্মরণীয় ব্যবস্থা চালু করেছে। আমরা দাঁড়িয়ে আছি কুড়িল ফ্লাইওভারের প্রগতি সরণির র্যাম্পের সামনে। এই দিক দিয়ে গাড়িগুলো উঠে বনানীর দিকে নেমে যায়। ঢাকার কুর্মিটোলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্বাচল ও প্রগতি সরণির মধ্য দিয়ে যে রেল লাইন গেছে তা দিয়ে প্রতিদিন ঢাকাতে প্রায় 87টি ট্রেন চলাচল করে। ফলে ট্রাফিক সিগন্যালে যানবাহনগুলোকে প্রায় 7 ঘন্টা অপেক্ষা করতে হয় ট্রেনকে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য। কুড়িল ফ্লাইওভার নির্মাণের ফলে ঢাকার উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় যানবাহন চলাচলের গতিকে করেছে নির্বিঘ্ন। রাস্তার গতি বৃদ্ধি পেয়েছে প্রায় 7 ঘন্টার পরিমাণ। এই ফ্লাইওভারটি হওয়ার পরে ট্রেনকে পাস দেওয়ার জন্য কোনো যানবাহনকে সিগন্যালে অপেক্ষা করতে হয় না, নির্বিঘ্নে চলে যেতে পারে এক পাশ থেকে অন্য পাশে। কুড়িল ফ্লাইওভারের এই রাস্তা দিয়ে প্রগতি সরণি থেকে আসা যানবাহনগুলো একটু ঘুরে পূর্বাচলের মাথা থেকে র্যাম্পটি ব্যবহার করে খিলক্ষেত দিয়ে নেমে বিমানবন্দরের দিকে অগ্রসর হতে পারে। কুড়িল ফ্লাইওভার প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছিল 306 কোটি টাকা। কুড়িল ফ্লাইওভারটি 13 একর জায়গার উপর অবস্থিত। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে জায়গাটি ক্রয় করা হয় প্রায় 47 কোটি টাকার বিনিময়ে। অধিকৃত জায়গাটিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কুড়িল ফ্লাইওভার প্রকল্পটির নির্মাণ কাজ যৌথভাবে সম্পূর্ণ করে দ্য প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড বাংলাদেশ ও চায়নার মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড। 2010 সালের মে মাসে কুড়িল ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পূর্ণ হলেও 2011 সালের মার্চ মাসে এর মূল কাজ শুরু হয়েছিল। এই ফ্লাইওভার প্রকল্পটি নির্মাণে সময় লেগেছিল প্রায় 38 মাস। নির্মাণ কাজ শেষে 2013 সালের অগাস্ট মাসের 4 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি উদ্বোধন করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। এই ফ্লাইওভারটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার হলেও বর্তমানে এর রক্ষণাবেক্ষণে দেখা গেছে অনেক অবহেলা। যথাযথ রক্ষণাবেক্ষণ না করার ফলে যেমন নোংরা হয়ে যাচ্ছে এর পরিবেশ, তেমনি কমে আসছে এর আয়ুষ্কাল। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহ বিবেচনায় নিয়ে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের কাজ করে যাবেন এবং রক্ষা করবেন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সম্পত্তি। কুড়িল ফ্লাইওভার এলাকার সার্কেলের মাঝখানের জায়গাতে তৈরি করা হয়েছে একটি সুন্দর লেক, যা এই এলাকার পরিবেশকে করেছে অত্যন্ত বৈচিত্র্যময়। আমরা দেখতে পাচ্ছি কুড়িল ফ্লাইওভারের খিলক্ষেত র্যাম্পটি, যা দিয়ে প্রগতি সরণি ও পূর্বাচল নতুন শহর থেকে আসা পরিবহনগুলো এই র্যাম্প ব্যবহার করে নেমে সরাসরি খিলক্ষেত ও
বিমানবন্দরের দিকে চলে যায়। খিলক্ষেত র্যাম্পের বাঁ পাশে অবস্থিত এলাকাটি হল নিকুঞ্জ আবাসিক এলাকা। নিকুঞ্জ রাজধানী ঢাকার একটি পরিচ্ছন্ন পরিকল্পিত আধুনিক আবাসিক এলাকা এবং এই এলাকার লেকটিও সবার দৃষ্টি আকর্ষণ করে, মনোমুগ্ধকর একটি লেক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।